আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক্যাল আইকন পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আজকে আপনাদের সামনে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে এসি। আমাদের বর্তমানে গরমকাল গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে। গরম পড়ার সাথে সাথে এসির ব্যবহার বাসাবাড়ি ও ইন্ডাস্ট্রিতে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সামনে এসি নিয়ে কিছু আলোচনা করতে এসেছি। আজকের টপিক হচ্ছে এসি কিভাবে রুম টেম্পারেচার কভার করে। মূলত আমরা যে এসিগুলো ব্যবহার করি তা আমরা কিভাবে অপারেট করি এবং এই এসিটা আমাদের রুমের টেম্পারেচারটাকে কিভাবে কন্ট্রোল করে অটোমেটিক নিয়ন্ত্রণে রাখে, সেটাই হচ্ছে আপনার আজকের মূল টপিক। সো ভিউয়ার্স, দেরি না করে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত এসিটা কাজ করে। সো ভিউয়ার্স, এখন আপনারা আমাদের রুমের যে এসিটি দেখতে পাচ্ছেন তা আমাদের রুম টেম্পারেচার বর্তমানে 28 আছে, মানে 28, আর এটা আছে কুল মোডে, মানে রুম কুলিং করবে, কুল মোডে আছে। এখন 28 ডিগ্রি টেম্পারেচারে আছে। এখন আমি এসিটিকে টেম্পারেচার ডাউন করে দেবো, মানে আমার রুমকে আরও আমি কুলিং করব। সো তখন আমি কমিয়ে দিচ্ছি, 25 করব। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 25 করছি এবং এসি তার রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাউন্ট করে নিয়েছে। এখন রুম টেম্পারেচার ভিউয়ার্স, এতক্ষণ এসির কম্প্রেসর চালু ছিল না, রুম নর্মাল ঠান্ডা ছিল, এখন একটু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি এসি থেকে কুলিং বেরোচ্ছে এবং এসি ঠান্ডা দিচ্ছে, আরও রুমকে বেশি ঠান্ডা করছে। এই যে এই প্রক্রিয়াটা সাধারণত এই এসির ভিতরে, এসির যে ইনডোর, এই ইনডোরটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটি রুম থার্মিস্টর আছে। থার্মোস্টেটের মাধ্যমে যে কন্ট্রোল কার্ড আছে ভিতরে, কন্ট্রোলার, সেই থার্মিস্টর থেকে রুমের টেম্পারেচার সেন্স দেয়। আমি যত সেটিং করেছি সেই সেটিং অনুসারে যখন এই টেম্পারেচারটা 25 হয়ে যাবে তখন সেই থার্মিস্টর এই এসিকে, কন্ট্রোলারকে একটা সিগন্যাল দেবে যে রুম টেম্পারেচার 25 হয়ে গেছে। তখন তা অটোমেটিক থার্মোস্টেটের মাধ্যমে কম্প্রেসরকে বা আউটডোরকে বন্ধ করে দেবে। তখন রুমে ঠান্ডা প্রবেশ করা বন্ধ হয়ে যাবে এবং রুমটা 25 ডিগ্রির মাঝে থাকবে। যখন এই বন্ধ থাকতে থাকতে আবার তো রুমটা গরম হবে, যখন কুলিং আসা বন্ধ হবে তখন রুমটা আরও গরম হবে। যখন টেম্পারেচার আবার বেড়ে যাবে 25, 26, 27 বা 26 হয়ে যাবে 25 থেকে, তখনই আবার অটোমেটিক কম্প্রেসরটি অন হয়ে যাবে, আউটডোর রান হয়ে আবার ইনডোরের মাধ্যমে ভিতরে কুলিং প্রবেশ করবে এবং রুম ঠান্ডা হবে। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কম্প্রেসর চলছে, মানে রুম ঠান্ডা হচ্ছে। সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমাদের রুমের টেম্পারেচার 25 হয়ে গেছে অলরেডি, যে কারণে এখন কুলিং আসছে না, শুধু ফ্যানের বাতাস আসছে, ফ্যানটা চলছে এবং কম্প্রেসর বন্ধ হয়ে গেছে। এখন আমরা যে রুমের টেম্পারেচারটা ডিটেক্ট করে থার্মোস্টেট বা থার্মিস্টর, সেটা আপনাদেরকে একটু দেখাবো আমরা কভারটা খুলে। সো ভিউয়ার্স, আমাদের এই কভারটি খুললে দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোল কার্ড আছে। এই কন্ট্রোল কার্ডের এই যে এই পজিশনে এখানে থাকে রুমের যে থার্মিস্টরটা, থার্মোস্টেট, এই থার্মিস্টরটা এখানে থাকে। এই থার্মিস্টরটাই রুমের টেম্পারেচারের সেন্স দেয় এবং সেই অনুসারে রুমের তাপমাত্রা সে কন্ট্রোল করে থাকে। এটাই মূলত তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। সো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন একটি এসি কিভাবে আমরা নিয়ন্ত্রণ করে থাকি, তার বিভিন্ন অংশ দেখালাম এবং রিমোট কন্ট্রোলারের সাহায্যে টেম্পারেচার কন্ট্রোল করে আপনাদেরকে দেখালাম। এই এসিটা মূলত নন ইনভার্টার টাইপের। এসি ইনভার্টার টাইপের হয়, নন ইনভার্টার টাইপের হয়। যে নন ইনভার্টার টাইপের আপনাদেরকে এতক্ষণ দেখালাম, আর ইনভার্টার টাইপের ক্ষেত্রে এসির কার্যপ্রণালী হচ্ছে এখানে সেম একই রকম, থার্মিস্টরের সাহায্যে রুম টেম্পারেচারটাকে কন্ট্রোল করে ডিটেক্ট করে। আর তাছাড়া কিছু স্পেশাল ফাংশন থাকে এখানে, ইকো মোড থাকে। ইকো মোডে রাখলে আমি সে এটা অন অফ না করে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যেটা আমি সেটিং করে দেবো তাতেই সে ধরে রাখে, অর্থাৎ যে কুলিংটা ভেরিয়েবল করে সে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য, সাপোজ আমি 25 সেটিং করেছি, 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে কুলিংটা দেওয়ার প্রয়োজন ঠিক সেই পরিমাণে সে কম্প্রেসর থেকে কুলিং অনবরত দিতেই থাকবে, টেম্পারেচারটা 25 ধরে রাখবে সে।
সো ভিউয়ার্স, এটাই হচ্ছে এসির কার্যপ্রণালী বা এসি কিভাবে রুমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আর এসি সিলেকশনের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেন এসির ক্যাপাসিটি, রুম ক্যাপাসিটি সেম হয়। সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা সাধারণত 100 স্কোয়ার ফিট রুমের জন্য 1 টন এসি ব্যবহার করা হয়, এবং বাসাবাড়ির ক্ষেত্রে 120 স্কোয়ার ফিট রুমের জন্য 1 টন এসি ব্যবহার করা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আজকে আমাদের এই ভিডিও থেকে এসি কিভাবে অপারেশন করে বা রুম টেম্পারেচার নিয়ন্ত্রণ করে কিভাবে এসি সিলেকশন করতে হয় তা সম্পর্কে টেকনিক্যাল তথ্য পেয়েছেন। আশা করি পরবর্তী সম্পূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। টেকনিক্যাল আইকন পরিবারের পক্ষে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আমাদের ভিডিওগুলো। আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।